মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। এই দেহু খাসা রসিন পাখি, দেহু খাসা রসিন পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। বন্ধুরা, এই যে আমরা এখন মহান রব্বুল আলামিন আমাদেরকে মাংস হাড্ডি দিয়ে একটা এক্সট্রাকচার একজন মানুষ তৈরি করে দিছেন। এখন আমরা এদিক সেদিক সব করতে পারতেছি, গায়ে বল আছে, শক্তি আছে। যখন মানুষের দুই চোখটা বুঞ্জা যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, মানুষ মারা যায়, যখন শেষ। আমরা শুনি আলেমদের মুখে, তারা বলে মরা মানুষগুলায়ও সব শোনে, কেরা কান্তাছে তার জন্য, কেরা তার জন্য কি কইতেছে সব শোনে, বাট বলার শক্তি থাকে না তাদের, বলতে পারে না। তো শোনার শক্তি আছে, বলার শক্তি নাই। আবার কবরের মধ্যে মানুষের মানে সব দেখে, শাস্তিও হোক বা ভালো মন্দ হোক, ভালো হোক বা মন্দ হোক, খারাপই হইল, জুলুম জুলুম যদি হয় কবরের মধ্যেও, মানে সব জুলুমের মধ্যেও থাকতে হবে। ওইখান থেকে যে উইঠা আসবে, উইঠা আসার মানে ক্যাপাসিটিটা থাকে না মানুষের, আমরা আলেমের মুখে শুনি। তো কোরআন হাদিসের আলোচনা ইনশাআল্লাহ আমাদের সবারই বিশ্বাস করতে হবে, না বিশ্বাস করলে তো কাফের। মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে একটা উদ্দেশ্য নিয়ে। যেরকম আমরা যারা সন্তান আছি বা আমাদেরও সন্তান আছে, বাবা মায় বা স্ত্রী পুত্র কন্যায়, আমরা যখন বিদেশ বাড়িতে হয়তো উপার্জনের জন্য যাই, উপার্জনের জন্য গেলে বাড়ির মানুষ আশায় থাকে, নিজের স্ত্রী পুত্র কন্যা সন্তান সবাই আশায় থাকে বাবা মা, যে আমার ছেলে, আমার স্বামী, আমার বাবা বিদেশে গেছে, আমার জন্য কেউ ডিমান্ড করে, বাবা আমার জন্য জুতা কিনে নিয়ে আসবা, বাবা আমার জন্য আপেল কিনে আনবা, বাবা আমার জন্য লং পেনের পিস, বাবা আমার জন্য একটা হাত ঘড়ি নিয়ে আসবা। সবারই এই ধরনের ডিমান্ড থাকে, বা টাকা নিয়ে আসবা, ভালো শাড়ি নিয়ে আসবা। যখনই দেখা যায় যে সবারই জন্য সব জিনিসই আনা হয়, যে যেটা ডিমান্ড করছিল আনা হয়, তখন কি সবাই খুশি হয় ওই মানুষটার উপরে। একটা বেটায় গল্প করে, আমার বাবা আমার জন্য এই যে লন্ডন, জাপান, সৌদি আরব, গুয়াহাটি অমুক জায়গার থেকে এই যে এগুলো নিয়ে আসছে, ঘড়ি নিয়ে আসছে আমার জন্য। না নিয়ে আসলে মন বেজার, ভালো না। টাকা পয়সা না নিয়ে আসলে ভালো না, খবর এতদিন থেকে কি করে আইসাও, তুমি না আইলেই ভালো আছিল। তো দেখেন ভাই, সেই একই অবস্থা। আমার রব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছে, দুনিয়ার উপর একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছে, সেই উদ্দেশ্যটা হইল নেক আমল, ভালো। এটা আল্লাহর কোনো কামে লাগবে না। আমি আপনি যদি ভালো কাম করি, নেক আমল করি, ওটা আমার কামে লাগবে, আল্লাহর কোনো কামে লাগে না। বাট আল্লাহ খালি খুশি হব যে আমার বান্দাকে, আমার গোলামকে আমি পাঠিয়ে দিয়েছিলাম দুনিয়ায়, যে আদেশ করছিলাম আমার আদেশ মোতাবেকে উনি চলছে, কাম করছে, বিনিময়ে আমাদেরকে শান্তির স্থান জায়গা দান করবে। আর যদি সেটা না করতে পারি, বিনিময়ে আমাদেরকে
খারাপ জায়গার মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠাবেন। ইনশাল্লাহ আমরা সবাই, আমার কলিজার টুকরা যত বন্ধু বান্ধব আছেন সবাই আমরা জানি মহান আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যেন সবাই খুশি করতে পারি। আমিন ইনশাআল্লাহ।